মুস্তাফা 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 मुस्तफा मुस्तफा या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তো আব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তো আব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात 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 कमली बला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हनन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली बला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हनन दे बेजान तुम्हार इश्क हा दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत तुमी मोर शाफायात 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 या नबी या नबी या नबी আপনাদের সমাজে পরিবেশন করে শোনালাম এবার আপনাদের ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাবা এরপর ইনশাআল্লাহ মা ফাতেমার ঘটনা শোনাবো তারপর ইনশাআল্লাহ মুসলিম সমাজে গিয়ে চলো পরপর ইনশাআল্লাহ আপনাদের যেগুলো যেরকম বলেছেন পরিবেশন করে শোনাবো আর আমার কমিটির তরফ থেকে বলেছেন দুটো একটি বাংলাদেশের গজল বলার জন্য ইনশাআল্লাহ শোনাবো বাংলাদেশের গজল আমরা সর্বপ্রথম ভারতবর্ষের মানুষ ভারতের দুটো একটি গজল বলেন তারপরে ইনশাআল্লাহ বাংলাদেশের কিছু গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ শুনতে থাকুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাবা আমার ভাইরা দূর দূরান্ত দাঁড়িয়ে আছে বসে থাকলে কি হয় বসে থাকলে নিচে থেকে ঠান্ডা ওঠে তো কষ্ট হয় নাকি না অনেকজন বসে না অনেকজন দাঁড়িয়ে আছে যা লোক দাঁড়িয়ে আছে কিন্তু বসে থাকলে পুরো মজমাটা ভরে যায় দেখতে ভালো লাগে যাই হোক আমি অনুরোধ করব না কেন আমি ছোটবেলা থেকে দেখছি গজল বলছি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি কিছু কিছু মানুষ কোনোদিন বসে না ও চট হোক আর সিংহাসন হোক আর চেয়ার হোক যা হোক বসে না কোনো ব্যাপার না আবার যদি বলা হয় যে দাদা বসে যান একটুখানি রাস্তার ধারে না দাঁড়িয়ে থেকে কষ্ট করে না দাঁড়িয়ে থেকে আবার বললে অনেকজন চলে যায় গুড় গুড় করে আস্তে আস্তে পালায় বাবা পালানোর দরকার নেই আপনারা দাঁড়িয়ে যদি শুনতে ভালো লাগে দাঁড়িয়ে শুনুন কষ্ট করে দাঁড়িয়ে যদি শুনতে ভালো লাগে শুনুন কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই অনেকজনা বলেন না বসলে একটু তাকবীর দেবে বাচ্চারা একবার একটু তাকবীর দেবে নাকি আল্লাহু আকবার বলুন জোরে কেন আমার ঘর থেকে কি আব্বা মানা করে দিয়েছে যে ওই হুজাইফা যে গজল শিল্পী আসবে ওই তাকবীর দিলে তোমরা আওয়াজ দেবে না বলেছে তোমার আব্বা হ্যাঁ তাহলে একবার জোরে করে দিলে কষ্ট হবে কি আচ্ছা তুমি একটা কথা বলি তোমাদের ধরো তোমার আব্বার কাছে তুমি 10 টাকা চেয়েছো 10 টাকা গিয়ে বলে আব্বা 10টা টাকা দাও যদি মহব্বতে ভালোবেসে তাহলে আব্বা 10 টাকার জায়গায় 20 টাকা দেবে কি না দেবে কি দেবে আর যদি গিয়ে বলে ওই দে 10 টাকা
দেবে না, মারবে। তাহলে মোহাম্মদের সঙ্গে যদি আব্বাকে যদি বলা যায় 10-এর জায়গায় 20 দেবে, তাহলে আল্লাহ তো আমার সবাইয়ের মালিক নাকি? এই আব্বাকে যে টাকাটা যে দেয় রুজির মালিক কে? আল্লাহ। তাহলে তুমি যদি মোহাম্মদের সঙ্গে আল্লাহকে ডাকো, আল্লাহ যদি খুশি হয়, তোমার প্রতি খুশি হয়, তোমার আব্বাকে দেবে, তোমাকে দেবে, তোমার সবকে দেবে নাকি? তাহলে একবার জোরে করে মোহাম্মদের সঙ্গে যদি, কেন এইদিকে তো টাক ফাঁকা, তা তোমরাই বলো একবার আওয়াজ দাও জোর করে, নারী তাকবীর। মানে এই আওয়াজ। তোমরা মানে মুড়ি খাও নাকি? তোমাদের এখানে মুড়ি খাই, ভাত খাও না? ভাত খেলে তো জোরে আওয়াজ হবে, একটু জোরে আওয়াজ দাও, নারী তাকবীর। এটা হলো শুকনো ভাত। এই তরকারি খাও না ভাতের সঙ্গে, গোশ খাও, গোশ হলে তো গোশ হবে। আরো জোরে যদি গোশ খাও তাহলে আওয়াজ দাও, আর যদি না খাও তাহলে আওয়াজটা কম দাও, ঠিক আছে? নারী তাকবীর। এবার বসে মাঝে মধ্যে একবার করে, আমি কিন্তু ওই সব গজল বলার পরে পরে কিন্তু বারবার তোমাদের ডিস্টার্ব করবো না, তোমরা শুনবে চুপ করে। আর তোমাদের যদি কোনো গজল শোনার ইচ্ছে থাকে, কেন তোমরাই তো আমাদের বসে আছো, আর কেউ নেই, তোমাদের গজল গুলো বলবে ইনশাআল্লাহ, বলবে। আর তোমাদের নিয়ে একটি গজল শোনাবো মাদ্রাসা নিয়ে, যে ছোট্ট বাচ্চারা মাদ্রাসা যে গজল ইনশাআল্লাহ শোনাবো। তো এখন সেই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। আদম আলাইহিস সালাম মা হাওয়া যে ঘটনা বলছিলাম, জান্নাতের মধ্যে যখন দুনিয়ার মধ্যে আসলেন, পাঠালেন আল্লাহ, তানাদের এই বাচ্চা কাচ্চা এই দুনিয়ার মধ্যে হলো হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা, সে অনেক নাম। কিন্তু এই হাবিল কাবিল এই দুনিয়াতে আল্লাহ তানাদের হুকুম দিল, এই আদম হাওয়া তোমার সন্তানদের বিয়ে দাও। আর সেই সময় কার সঙ্গে বিয়ে দেবে? অন্যজন তো দুনিয়ায় ছিল না। হাবিল কাবিলের এই মা হাওয়া পিতা আদমের বাচ্চা কাচ্চা শুধু ছিল। সেই সময় আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিয়েছিল, ভাই বোনের বিয়ে দেওয়ার হুকুম দিল। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আর এই হাবিলের বোনটা একটু কালো মতো ছিল, দেখতে ভালো না, আর কাবিলের বোনটা সুন্দরী। আর তখন কাবিল চিন্তা করে, আমার সুন্দরী বোন ও পাবে, আর আমি একটু কালো মতো পাবো, এরকম হয়। তখন আব্বা পিতা আদমকে বলে যে না, এটা কিরকম করে হয়, আমার বেলায় এই কালো, তুমি তো আমার সঙ্গে ঠিক বিচার করো না। আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে বলে, আদম তুমি দুনিয়াতে তোমার সন্তানদের হুকুম দাও, যে আল্লাহ হুকুম দিয়েছে যে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটা পাবে। হাবিল কাবিল কুরবানি করলো, হাবিলের কুরবানিটাই কবুল হলো, আর কাবিলেরটা কবুল হলো না। তখন সেই কাবিল চিন্তা করলো, এবার কি হবে, ও তো সুন্দরী পেয়ে যাবে, হাবিলকে খুন করে দিল। এবং তারপরে সেই কি বলো, কাক কবর খোঁড়া দেখালো, অনেক ঘটনা। কিন্তু হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো আমরা এত বড় হলাম। কিন্তু তোমাদের কে জন্ম দিল? তোমাদের কে দুধ পান করিয়েছে? কে লালন পালন করেছে? লালন পালন কে করেছে? পিতা আদম মা হাওয়া প্রশ্ন করে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তাদের বাপ মানে কি উত্তর দেবে? পিতা আদম মা হাওয়া কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি।
পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদের হুকুম দিল হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও মাটির পুতুল মাটির আদমকে সকল ফেরেশতারা সিজদা করে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সরদার বলা হতো এই দুনিয়াতে আল্লাহ ওই আজাজিল আল্লাহর হুকুম মানলো না তাই আল্লাহ কি করলো ওই আজাজিলকে ফেরেশতাদের আর সরদার রাখলো না তাকে শয়তানদের সরদার করে দিল তাহলে এই শয়তান ইবলিস শয়তানকে আল্লাহ শয়তান বানিয়েছিল না সর্বপ্রথম এই আজাজিল ফেরেশতা ছিল ফেরেশতাদের সরদার ছিল কিন্তু এই ফেরেশতাদেরও আগে সেই আজাজিল আরো অন্য কিছু ছিল কেমন আমরা যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ ওই জিন জাতকে একটা সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগে আল্লাহ বলে ওই জিন জাতকে ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটাকে ওই ফেরেশতারা লালন পালন করতে লাগলো আল্লাহর এই দুনিয়াতে আল্লাহকে বলে এত সুন্দর বাচ্চা আমরা লালন পালন করব আল্লাহ সেদিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে 4 বছরের কম বেশি বাচ্চা সেই বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সরদার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার হয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় আমরা আদম জাত আমরাও দুনিয়াতে অহংকার করি না আমি সুন্দর দেখতে আমার টাকা আছে আমি এই আমার ক্ষমতা আছে তোমার এই দুনিয়াতে ক্ষমতা আছে টাকা আছে সব আছে ভিতরে যখন যাবে সোজা হয়ে শুয়ে থাকবে সব তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে এই দুনিয়াতে আমরা আদম জাত ইবলিস শয়তান আজাজিল থেকে ইবলিস হয়ে গেল অহংকারে আর আমরা অহংকার করি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কিছু বলবেন স্পিকার কেটে গেছে কি জ্বালা ও আচ্ছা ঠিক আছে একটু ম্যানেজ ঠিক আছে অসুবিধা নেই অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আমি কেটে দিলাম যাই হোক আপনাদের সঙ্গে এবার মুসলিম সমাজ নাকি বলি মুসলিম সমাজে গিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আমার ভাই ভাই বন্ধুরা ভাই বাবাজিরা অনেকজন দূর দূরান্ত দাঁড়িয়ে আছেন আমি বসে করি না একটু সমস্যা হলো বলে আমি বসে বসে করি না যাই হোক আমি এবার মুসলিম সমাজে গিয়ে চলে যে গজল আমার কমিটির তরফ থেকে ফরমাইশ করেছে এবং বাংলাদেশের দুটো একটি গজল আমি গেয়ে শোনা আমাদের সাথীরা শোনাবেন ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। তো মুসলিম সমাজে গিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। এই গজল যখন লেখা হয়েছিল এনআরসি সিএ, এই কারণে কিছু মুসলমানদের প্রতি বড় অত্যাচার জুলুম করা হচ্ছিল, মারধর করা হচ্ছিল। ওই মুসলমানদের প্রতি বড় অত্যাচার, এই দুনিয়াতে জালিম বাদশার শাসন আমরা সকলেই জানি। মুসলমান চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কোন জায়গায় মব লিঞ্চিং এর নামেতে, কোন জায়গায় তাবরেজ পাহিলু, এই দুনিয়াতে কতজনকে ভারতের বুকে শুধু নয়, এই পশ্চিম বাংলার বুকে শুধু নয়, ভারতবর্ষের কোনায় কোনায় মুসলমানদেরকে মারা হচ্ছে, ওই গর্দানে ছুরি দেখানো হচ্ছে এবং কত কি বলা হচ্ছে, এটা ছেড়ে দাও নাই, এই কলমা ছেড়ে দাও নাই, ভারত ছেড়ে দাও, পাকিস্তানে চলে যাও। কিন্তু এই ভারতকে গড়ার সময়, ভারতকে স্বাধীন করার সময় এখনো পর্যন্ত দিল্লির গেটেতে কত হাজার মুসলমানের নাম লেখা আছে। যারা এই কথা বলে তারা কিন্তু কোনোদিন একবার দেখে না মুসলমানদের কি অবদান। হাজার হাজার আমার ইউটিউব চ্যানেলে গজল ছাড়া আছে, দেখবেন ওই স্বাধীনতার গোপন ইতিহাস, যে কতজন মানুষ এই এবং ভারতের যে স্বাধীনতা হওয়ার জন্য যে কত মুসলমানরা তাদের অবদান, কত বলিদান এই দুনিয়াতে রয়েছে, এটা ওর মধ্যে লেখা রয়েছে, শুনবেন ইনশাআল্লাহ। তো মুসলিম সমাজে গিয়ে চলো এই মুসলমানদের যে আমাদের চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, আর আমরা নিজেরা ফেরকা পারাস্তি করে করে পেরেশান। এখন কেউ খারাপ ভাববে না, আমি কোনো এ নয়, তো আমি বললে হয়তো আপনারা খারাপ দিকে নেবেন না, ভালো করে ভাববেন। আমরা এখন মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কিন্তু আমরা নিজেরা জানি ৭৩টা ফেরকা, ৭২টা বাতিল আর একটা হক, আর এই আমরা দুনিয়াতে ফেরকা পারাস্তি করে ফেলি। ও খারাপ, ও খারাপ, ও খারাপ, কিন্তু আমি যদি কারোর দিকে একটা আঙ্গুল দেখাই, ৩টা আঙ্গুল নিজের দিকে, এটা কোনোদিন দেখি। আমি তো মুসলমান, আমি হুজাইফা, আমি আরেকজনকে নিয়ে টানাটানি করছি, মুসলমানদের প্রতি আঘাত করছে, অত্যাচার করছে, সেই দিকে সবাই একসঙ্গে জড়ো হয়ে আমরা যাই না। আমরা শুধু বলে ও বাতিল, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দেওয়ান্দি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে আমরা সবাই ভাগ করে নিয়েছি না। আমরা এসেছিলাম কিন্তু একই রকম, কিন্তু এসে নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছি। মুসলিম সমাজ আজকে যে 5টা আঙ্গুল যদি আলাদা আলাদা থাকে, এর ক্ষমতা আলাদা থাকে, আর এটা যখন একসঙ্গে হয়ে যায় এর ক্ষমতা আলাদা থাকে, কিন্তু আমরা একসঙ্গে কোনোদিন হতে পারি না, ওই ভাগ করে করে তো পেরেশান। সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো, ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো, ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না, মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। চারিদিকে ফিতনা, মুসলমান 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 এই করেছে, মুসলমান ওই করেছে, মুসলমান তাই করেছে। এই মুসলমানদের নিয়ে আমরা যেই ভারতের বুকে, পশ্চিম বাংলার বুকে তো অনেক আরামে হয়তো আছে, কিন্তু ভারতের চারিদিকে কোনায় কোনায় এই মুসলমানদের কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে, এই দুনিয়াতে কাকে কাকে ওই গরু চুরির অপবাদে কেউ ধরে পিটিয়ে খুন করে দিচ্ছে। তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন, চারিদিকে ফিতনা চেয়ে দেখনা ওরে ভাই ঈমানওয়ালা, চারিদিকে ফিতনা চেয়ে দেখনা ওরে ভাই ঈমানওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা, যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা, চারিদিকে মরছে মুসলিম গো
দশেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। মব লিঞ্চিং এর নামে মুসলমানকে হত্যা, গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা লিখছে। আরো কি লিখছে দেখুন, হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। মরছে পেগলো 1 লাখ তবরে গো, মরছে পেগলো 1 লাখ তবরে, মরছে পেগলো 1 লাখ তবরে। আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আবার কোন সময় বলা হয় ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, কোন সময় এনআরসির ভয় দেখানো হয়, কোন সময় আবার আমরা এই দুনিয়াতে শুনে কত কি আমরা শুনতে পাই যে আমরা ওই মুসলমানরা নাকি ওইখান থেকে এসেছি। যদি ওইখান থেকে আসতাম ওই ভারত আর পাকিস্তান ভাগ হওয়ার সময়, তাহলে মুসলমানরা আর ভারতকে জুড়ে থাকতো না। পাকিস্তানে সবাই যদি পাকিস্তানকে ভালোবাসতো, সবাই আমার বাপ দাদারা এই দুনিয়াতে আমাদের এই জমিন থেকে আমরা এই মাটি থেকে জন্ম নিই, এই মাটিতে ভারতের মাটিতে আমরা যদি সত্যি দেশপ্রেমী হই যদি হয়, তাহলে মুসলমানরা সব থেকে বেশি দেশপ্রেমী। কেন? আমাদের এই মাটিতে আমরা হই, কিন্তু এই মাটিতে আমাদের আমরা স্থায়ী থাকি, এই ভারতের বুকে আমাদেরকে দাফন করা হয়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না। দেখাই এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরবো এই মাটিতে, জন্ম নিলাম এই মাটিতে, মরবো এই মাটিতে। মইদুল মাথায় কাফন বেঁধে নাও গো, মইদুল মাথায় কাফন বেঁধে নাও, দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো। আপনাদের ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম, এবার আমার তরফ থেকে একটি গজল শোনাই ঘটনা বলে মা ফাতেমার ঘটনা। আমার মা বোনেদের জন্য
মা বোনেদের জন্য খাস করে এই গজল তুলে ধরবে। আমরা মা ফাতেমার জীবনী অনেক শুনেছি, আমার মা বোনেরা এখানে অনেক উপস্থিত আছে, অনেকে এইদিক ওদিক রয়েছে। তো আমি অনুরোধ করবো এই গজল মন দিয়ে শুনতে হবে। মা বোনেদের জন্য এই গজল, এই ঘটনামূলক গজল মন দিয়ে শুনতে হবে। তারপরে কয়েকটি বাংলাদেশি গজল আমার ভাইরা বলেছে, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। আমি তো জানতাম না, যদি এরকম জানতাম দু চারটে ভালো করে প্র্যাকটিস করে আসতাম। তো আমার ভাইরা বললো যে এই দুটো একটি পদ্মা মেঘনা যমুনার তীরে, ইনশাআল্লাহ আমাদের ইমরান আজহারউদ্দিন তারা গাইবে এবং আমি একটি বাংলাদেশি গজল শোনাবো আপনাদের সম্মুখে। তো এখন এই মা ফাতেমা জীবনে আপনারা অনেকে ঘটনা শুনেছেন। মা ফাতেমা কেঠুরিয়ার বিবি, কত ঘটনা শুনেছেন। মা ফাতেমা 3 দিন ওই ইমাম হাসান ইমাম হুসাইন ছোট্টবেলায় তানারা ভুকা ছিলেন এবং আমার দয়ার নবী পেটে পাথর বেঁধেছিলেন এবং আপনারা বিভিন্ন ঘটনা শুনেছেন। মা ফাতেমার একটি ঘটনা, একদিন একটা স্বামী যে তার স্বামীর কাছে একটি জামা চেয়েছিলেন, একটি কাপড় চেয়েছিলেন। স্বামী গো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, ওই তলোয়ার রেডি করছে। মা ফাতেমা সবকিছু তৈয়ারি করে দিয়ে রেডি করে দেওয়ার পরে আর ওই মা ফাতেমা তিনি একটা আবদার করে, স্বামী গো আমার একটা আবেদন আছে, একটা আবদার আছে। কি? আমার একটা পোশাক লাগবে, একটা জামা লাগবে, নতুন জামা লাগবে। কেন? আমার তেমন এই পরনেতে তেমন পোশাক আমার কাছে নেই গো স্বামী। যখন এই কথা বলে তখন মা ফাতেমার এই কথা শুনে হযরতে আলী তিনি নবী এই দুনিয়াতে তিনি আমরা জানি যে তাকে আল্লাহ কত সম্মান কত মর্যাদা দিয়েছেন। তো হযরতে আলী তিনি কষ্ট পেয়েছেন, মনটা খারাপ। কেন মনটা খারাপ? তার কাছে টাকা পয়সা ছিল না, যে তার বিবি তাকে বলেছেন তাই কষ্ট পেয়েছে না। তার বিবি ফরমাইশ করেছেন যে আমার একটা জামা লাগবে, এই জামাটা। তখন তিনি চিন্তা করছেন, হযরতে আলী তিনি ভাবলেন যে আমার কাছে তো তেমন কিছু নেই, আর নবীর বেটি ফাতেমা আমি যখন থেকে বিয়ে করেছি আমি কিছু তেমন দিতে পারিনি, কি করে দেব? তাই হযরতে আলী তার মনটা খারাপ। আর এই খারাপ হওয়ার কারণে তখন কি হয়, মা ফাতেমা যখন এই মনটা খারাপ থেকে তিনিও মনটা খারাপ করে নেয়। আর এই কথাটা আমার দয়ার নবী দো জাহানের বাদশা তার দরবারেতে পৌঁছে যায়। আমার মায়ের ইমাম হাসান ইমাম হুসাইন তার দয়ার নবীর কাছে, নানা জানের কাছে, নানা গো আমার আব্বাকে আমার মা এই কথা বলেছে, তাই আমার আব্বা কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেছে। আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে এই কথা শুনে। কি ঘটনা হয়? এখন আমরা স্বামী, এখন ডিজিটাল যুগ, আগেকারের নারীটা তবু ভালো ছিল, একটু বাইরে থেকে স্বামীরা কাজ থেকে ফিরলে একটু বাতাস করতো, একটু পানি দিত এবং তার সেবা করতো। এখন ডিজিটাল যুগ, কাজের বেশি প্রেসার যদি হয়, বাইরে থেকে স্বামী যদি কাজ থেকে আসে, হ্যাঁ গো মনির মা বা কচির মা আমার এই মনিরটা কোথায়? তখন আমরা ওই মায়েরা কি বলে, তোমার চোখ নেই, দেখে নাও ওইখানে রয়েছে, দেখতে পারো না? এই কথা বলি, জোর আওয়াজে কথা বলি। আর এই স্বামীকে যে মনে কষ্ট দিলে কি ব্যাপার এটা আপনারা জানেন না। যখন যাবে ভিতরে খালি গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহকে একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবার কোনোদিন ছাড়বো না। আল্লাহ বলবে যাও তোমাকে একবার পাঠাচ্ছি না, অত সহজ না। এই ঘটনা শুনে রাখুন, যারা স্বামীর উপরে জোরে কথা বলেন, যারা স্বামীকে কষ্ট দেন, এই মা ফাতেমার ঘটনা আশা করি আপনাদের শিক্ষা হবে এর থেকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো তখন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন
কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মা ফাতেমা স্বামীর মনে, মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী মনটা খারাপ, তিনি এই কথা বলে, আহা ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় আমার কাছে জামা চাইলে, আমার কাছে তেমন কিছু নেই, আর আল্লাহর রাস্তায় আমি তো এই দুনিয়াতে যাচ্ছি, তা আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই তোমার এই জামাটা, এই আশাটা আমি কি কোনোদিন মেটাতে পারবো? মনটা খারাপ। হযরত আলী তিনি আস্তে আস্তে যুদ্ধের দিকে যায়, আর ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন ছুটতে ছুটতে আমার দয়ার নবীর দরবারে এসে, নানা গো এরকম ব্যাপার, আমার আব্বা মনটা খারাপ করে আস্তে আস্তে যুদ্ধের দিকে চলে যায়। তিনি তো পুরো কথা শোনেননি, যখন এই কথা বলেন আমার দয়ার নবী তার মনটা খারাপ হয়ে যায়, আর তিনি কাঁদতে থাকেন। কি বলেন কবি ছন্দের মাধ্যমে, আর কি লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড়, নানা জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। মা স্বামীর মনে, মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা শুনলেন আর মা ফাতেমার বাড়ি যায় না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বা আমার মুখ না দেখে আমার বাড়িতে না এসে যদি না থাকতে পারে, তাহলে আমার ওই আব্বা আমার বাড়িতে কেন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে যায়, যখন আব্বার দরবারে পৌঁছে যায় দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। মা ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি অন্যদিকে ঘুরে গেলেন। ফাতেমা শোনো, এই যখন মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমাকে না দেখে যদি না থাকতে পারে, কি ব্যাপার হলো, আমার আব্বা আমার বাড়ি আসে না। আমার দয়ার নবী অন্যদিকে ঘুরে বলে, ফাতেমা শোনো, তোমার স্বামী যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে না, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে ক্ষমা করব না। এই দুনিয়াতে কষ্ট দিই না, আবার কষ্ট হলে সেই বাপের বাড়ি ফোন করে বলি, আব্বা আমাকে এইরকম বাড়িতে বিয়ে দেওয়ার থেকে গলায় কলসি দিয়ে আর কি করে ডুবিয়ে মেরে ফেলতে, বলে না এরকম, বলে না অনেকজন। আমরা সারা জীবন একটা পুরুষ সারা জীবন খেটে খেটে তার জীবনকে ওই পাঁপড় ভাজা মতো করে দেয়, তার জীবনটা শেষ হওয়ার লাইন হয়ে আসে, কিন্তু একটা স্ত্রী কোনো একটা সময় ঝামেলা ঝঞ্ঝট বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে যখন হয়, সেই স্ত্রী বলে আমার জন্য কি করেছে, একটা কথা বলে। কিন্তু এই কথা শুনে যখন এই স্বামীর মনে যে কষ্টটা হয়, এই কষ্টের জন্য আপনার কত ক্ষতি হবে এটা কোনোদিন ভেবেছে না, ভাবেন না। বলে দেন, বলার মালিক বলে দিই কি আমার জন্য কি করেছো, ছেলে পুলে বলে আমার জন্য কি দিয়েছো, কিন্তু সেই একটা বাপ যে লালন পালন করে বাচ্চাদের, যে সংসার চালায়, তাকে জিজ্ঞেস করবে সে কি কষ্ট দেয়। এই এখন বর্তমান জামানায় এখন কি কষ্ট করে একটা সংসার চালায়, আর সারা জীবন পরে যদি তাকে এই কথাটা বলে কত কষ্ট হবে এই দুনিয়ায়। তো সেই সম্পর্কে আমার দয়ার নবীর দরবারে যখন মা ফাতেমা পৌঁছালো, কি ঘটনা হয় লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে
দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার মা ফাতেমা ছুটতে ছুটতে যায় বাড়ি কাঁদতে কাঁদতে চিন্তা করে আমার আব্বা আমার প্রতি নারাজ আর তিনি কত কষ্ট পেয়েছেন ছুটে ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় তিনি দরজাটা বন্ধ করে হেলান দিয়ে বসে থাকে দরজায় কখন আমার স্বামী আসবে আমি তার কাছে ক্ষমা চাইবো আর এক সময় আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো হযরতে আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করে তার পা দুটোকে ধুইয়ে দিয়ে তার যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দিয়ে আর মিটিয়ে দেওয়ার পরে পা দুটোকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদে মা ফাতেমা ওগো স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো আমার আব্বা আমার প্রতি নারাজ ক্ষমা করে দাও যখন এই কথা বলে তখন আমার হযরতে আলী তিনি বলে আমি তো তোমাকে এই কারণে কষ্ট পাইনি বলে তাহলে চলো দয়ার নবীর কাছে তখন তানাদেরকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে মাওলা আলী যখন আমার দয়ার নবীর দরবারে পৌঁছালো সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর ফাতেমা এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা সবশেষে কবি আমার মা ফাতেমা তানাকে কি বললেন কবি সেই সম্পর্কে শেষ কথার মাধ্যমে কি লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা এই ভুল ছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা মা ফাতেমা সম্পর্কে একটি ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করলাম আশা করি অনেকে বুঝতে পেরেছেন অনেকে বুঝতে পারেনি আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য এবার একটি গজল শোনাই কোরআন শরীফ সম্পর্কে তারপরে ইনশাআল্লাহ আমাদের ইমরান একটি বাংলাদেশি গজল আমার ভাইরা আসার পরে সত্যি বলতে আমরা আপনাদের আমাদের পশ্চিম বাংলায় অনেক শিল্পী আছে অনেক রকম গজল বলে আমরাও টুকটাক বলি এরকম নয় কেন বলি না আগে বলতাম আমরা যেই থেকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন শুধু তো আমরা পশ্চিম বাংলায় অনুষ্ঠান করি না আসাম বাংলাদেশেও দুবার একবার যাওয়া হয়েছে এবার ঝামেলার সময় আমাদের প্রোগ্রাম অনেক কটা ক্যান্সেল হলো তো আমরা যাই যখন তো সেখানে আমরা যদি তানাদের গজল সবসময় গাই ইউটিউবের মাধ্যমে তাহলে আমাদেরও তো একটা ব্যাপার আছে নাকি ভাই যদি আমি অন্যজনের গজল তাদের গাই আর সেখানে গেলে বলে
লেখো তো আমাদের গজল বলে, তাহলে কি ফায়দা? তো ওই কারণে আমরা চেষ্টা করি আমাদের যেগুলো লেখা, আমাদের যেগুলো গজল, আমি বিশেষ করে আমি চেষ্টা করি যতটুকু পারি। এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাবো। দেখবেন আমাদের প্রত্যেক মানুষের এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। অনেক ডিজিটাল লোক আছে যারা কোরআনকে মনে করেন কোরআন একবার শিখে নিলাম, একবার পড়ে নিলাম, হয়ে গেল। কিন্তু না, এই একটা বইয়ের মতো, একটা কিতাবের মতো এই কোরআন শরীফ প্রত্যেক মানুষের ঘরেতে রাখা থাকে। এই কোরআনটা আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে? আমাদের জন্য, নবীর উম্মতের জন্য। কেন? আল্লাহ 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন। 103টি আসমানি কিতাব আমার ওই কোরআন শরীফ, আমার নবী আসার আগে 103টি আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠালেন। কিন্তু কোরআনটা 104 নম্বরে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। এই কোরআনে আল্লাহ যা ছিল সবকিছু কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। 103টি কিতাবের মূল কথা এই কোরআন শরীফে আল্লাহ সবকিছু দিয়ে পাঠিয়েছেন। আর আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর প্রতি কোরআন শ্রেষ্ঠ, আমার নবীর প্রতি কলমা শ্রেষ্ঠ। আর আমরা সেই নবীর উম্মত, আমরা কিন্তু এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছে। আমরা যদি এই কোরআন থেকে কিছু বিশ্বাস করে বের করতে পারি, পড়ি, মন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কোরআনকে সবকিছু পাবো। শরীর খারাপ হলে ওষুধ পাওয়া যাবে। এই কোরআনকে আমরা কোনো জায়গায় বাধা ঠেকবে না, কিন্তু আমরা পড়ি না। মসজিদে আগে পড়া হতো, এখন দিনিয়াত মক্তব কত কি পড়াশোনা করানো হয়। কিন্তু এই কোরআন শরীফ আমরা একবার, বিশেষ করে পুরুষ বেটা ছেলে একবার খতম করে নিলে মনে করলে আহা, মনে হলো জান্নাতে চলে গেলাম। আমার মা বোনেরা অনেকে পড়ে, অনেকে পড়ে না। কেউ আবার মারা গেলে একবার করে পড়ে, কেউ আবার শবে বারাতের সময় পড়ে, কেউ আবার দেখাশোনার সময়। বুড়িরা বলে অনেকজনা যে তুমি একটু করে কোরআনটা পড়ো, প্র্যাকটিস করো। কেন কোনো মুরব্বী লোক যদি দেখাশোনার সময় এসে যদি জিজ্ঞেস করে মাগো একটা ওই মাগো একটা ওই সূরা শোনা ছোট মতো, তাহলে ফেঁসে যাবে, বলতে পারবে না। তো এই কোরআন শরীফ আমাদের জন্য এসেছে। কেউ বেদিনরা রিসার্চ করে, কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ কত কি আবিষ্কার করে ফেলছে, কেউ আবার কোরআনকে পড়তে লাগছে, কোন জায়গায় ভুল আছে এই কোরআনকে ভুল ধরার জন্য পড়তে লাগছে। পড়ার পরে যখন পুরো বুঝে নেওয়ার পরে মনেতে কাঁটা নিয়ে এই দুনিয়াতে কোরআনকে পড়তে লাগে, কোন জায়গায় ভুল আছে। সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য কিছু মানুষের এরকম ব্যাপার আছে যে আমি লোকের ভুল ধরবো আর আমাকে সবাই হিরো হিরো মনে করবে, আমি হিরো হব। এই রকম কিছু মানুষ আছে যারা বেধর্মী, যারা জ্ঞানী গুণী, কোরআনকে পড়তে লাগে বোঝার জন্য। আবার অনেকজনা কোরআনকে পড়তে লাগে ভুল ধরার জন্য। কোরআনে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে বলে এই কোরআনকে পড়তে তারা যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আমরা পড়ি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আল্লাহ যেরকম আমরা দেখতে আগে ছোট্ট করে দৌড় পাঠ কবি লিখছে। দেখো হ্যালো হ্যালো ঠিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
হাবিব আল্লাহ পুকারো ইয়া রাসূল আল্লাহ শুনলেন দৌড় পাক শব্দ তখন পবিত্র নাত রাসূল ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতে তোরে তুমি ছিলে অন্তঃপ্রাণ উম্মতে তোরে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান অতি সুন্দর কথা কবি লোকে লিখছে তখন খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে হৃদয়ের বাগানে খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে ওরা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় ওরা তো হাদিস কয় ফুলের কোড়ে কয় আমাদের খুশবু নবী তোমার গায়ে রে ঘান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে স্রষ্টা নেই দোনো তো গাইয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে স্রষ্টা নেই দোনো তো গাইয়া হনে ঘোষণা সৃষ্টি কুল শোনো না হনে ঘোষণা সৃষ্টি কুল শোনো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান অতি সুন্দর কথা কবি আরো লিখছে দেখো सरसादी नबी गाल नगिलो दाड़ैया धन्नो तुम्हें तारा इमाम बनैया सरसादी नबी गाल नगिलो दाड़ैया धन्नो तुम्हें तारा इमाम बनैया सवारी बोरा के मेहमाने आदो से सवारी बोरा के मेहमाने आदो से तुम्हें जैसे नबी এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বগদান সন্তানের সেরা তুমি মোর নবী দো জাহান শেষ কথা শুনবেন যতই লিখি আমি সেই নবীর সাথে ততই মজা পাই তার প্রেমের টানে যতই লিখি আমি সেই নবীর সাথে ততই মজা পাই তার প্রেমের টানে তাই যাতে বলে যায় সে নবীর রসিলায় তাই যাতে বলে যায় সে নবীর রসিলায়
সিলাই ক্ষমা করিবেন আল্লাহ রহমান ওরে গোটে দেখেছি গো মোর খোদার বখদান সন্তানের সেটা তুমি মোর নবী তো জাগান ওরে গোটে দেখেছি গো মোর খোদার বখদান সন্তানের সেটা তুমি মোর নবী তো জাগান উম্মতে তোরে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ওরে গোটে দেখেছি গো মোর খোদার বখদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান ওরে গোটে দেখেছি গো মোর খোদার বখদান সন্তানের সেরা তুমি মোর নবী তো জাগান। শুনলেন এখন পরবর্তী শিল্পী এমডি আজহারউদ্দিন দা আপনাদের সম্মুখে সুন্দর কালাম 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 তো তার আগে আমি ছোট্ট করে আরেকটি মায়ের সম্পর্কে মায়ের সামনে একটি ছোট্ট কালাম পাঠ করবো আপনারা ধীরস্থিরভাবে মধুর স্বরে শুনবেন যাদের দুনিয়াতে মা নেই তারাই আসলে বোঝে মায়ের কি মারবো তো এক এতিম শিশু তার মাকে হারিয়ে কি বলতে শরণ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো তুমি বিহনে নিঃস্ব আমি তুমি বিহনে নিঃস্ব আমি মা বলে কারে আমি ডাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো কেঁদে কেঁদে দো নয়ন মোর হয়েছে নদী দুঃখ যাতন মিটে যেত তোমায় পেতাম যদি কেঁদে কেঁদে দো নয়ন মোর হয়েছে নদী দুঃখ যাতন মিটে যেত তোমায় পেতাম যদি সোনালি সেই দিন বল মাগো সোনালি সেই দিন বল মাগো ফিরে কি আর আমি পাবো মাগো তোমায় ছেড়ে আর কত কাল আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন আমি থাকবো সেই শিশু আরো কি বলছো শোনো 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 আরে ডাকে না খোকা বলে কেউ যে আমাকে দেয় না কেউ আর অশ্রু মোছে নেয় না কেউ বুকে আরে ডাকে না খোকা বলে কেউ যে আমাকে দেয় না কেউ আর অশ্রু মোছে নেয় না কেউ বুকে বলো তুমি মা কোথায় আছো তোমায় কিভাবে পাবো মাগো তোমায় ছেড়ে আর কত দিন
আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কত কাল আমি থাকবো। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন, সারে তো বিনা তুমি মোর মা ভালো যে বাসিতে আম দেখে তোমার ওই মুখ ভরাতে হাসিতে সারে তো বিনা তুমি মোর মা ভালো যে বাসিতে আম দেখে তোমার ওই মুখ ভরাতে হাসিতে মুঝে বুলবুলে মায়ের সে বাতে খোদার জান্নাতে পাবো মাগো তোমায় ছেড়ে আর কতদিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কতদিন আমি থাকবো মাগো তোমায় ছেড়ে আর কতদিন আমি থাকবো। শুনলেন মায়ের সম্পর্কে। এখন আপনাদের সম্মুখে এমডি আজরুদ্দিন দা পবিত্র নাথ রাসূল পাঠ করবে, আপনারা হিসেবে মজুস করে শুনবেন। যে শুনলেন ইমরান ফারহাদের কণ্ঠ থেকে সুন্দর একটি মাকে নিয়ে একটি গজল, একটি পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনালেন। এবার আমাদের পরবর্তী শিল্পী আমাদের এমডি আজহারউদ্দিন, তার কণ্ঠ থেকে একটি সিঙ্গেল একটি গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমরা ডুয়েট সিঙ্গেল আমি আবার আপনাদের সম্মুখে কিছু গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন এমডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল যেখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার উস্তাদ জনাব ইবনে হুযায়ফা দা এবং ইমরান ফারহাদ। আমি অধ্যক্ষণাগার সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো 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 ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে, তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোরি গানে, কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায়, কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে মধুরি সুর গানে। মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজাও রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক লিখছেন, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে, দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধারায়,
মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা অতি ভাগ্যবান কারণ আমরা শেষ নবীর উম্মত। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। হয়নি হবে না মোর নবীর মতো হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তোলে উম্মত কত ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে। শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য তামান্না খায়রাত কবি লিখছেন শোন। মায়াবী রূপে তুমি সবার সেরা মায়াবী রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গীর ও গোরাপানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে মধুর সুর দিশরে ঢেলে তোর গানে।